গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ঘর বাড়ি ছেড়ে এখানেই চলে আসি, এখানে ঘর বাড়ি বানিয়ে থাকি। তো খালি একবার ভিউটা দেখুন, আমার তো মনে হচ্ছে ইলামবাজার পানাগড় ছেড়ে দিয়ে আমি এখানে চলে এসে ঘর বাড়ি বানিয়ে থাকি, এত সুন্দর লাগছে। আর সামনেতে যখন আসলাম পুরো পাইন গাছে ভর্তি, চা পাতা, চা বাগান, মালিগুলো চা তুলছে। আর ভিউটা একবার দেখুন আপনারা খালি। এখন আমরা যাব ভিউ পয়েন্টের ওইখানে, ওই যে মিডলে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে যাব। এখন অনেক ভিউ পয়েন্ট বাকি আছে, পাইন গাছের এখন অনেক ভিউ পয়েন্ট বাকি আছে। তো আপনারা দেখতে থাকুন, দেখুন খালি কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাহাড়ে একটা আলাদা রকমই মজা, আলাদা রকমই সুকুন। মানে পাহাড়ে আসলে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। পাহাড়ের উপরে কিরকম আগুন লেগেছে দেখুন। এসে এখন দাঁড়ালাম চা বাগানের সামনে, একদম দেখুন চা গাছ কিরকম, কত পরিমাণে এখানে চা গাছ। জায়গাটা কিরকম লাগছে একবার দেখুন খালি, মানে অসাধারণ অসাধারণ। এগুলো হচ্ছে সব চা গাছ, এগুলো সব চা গাছ। চা বাগানে কিন্তু চা এখনো ধরে না, তুলে নিয়ে যাবো বুঝলি। এই চা পাতা দিয়ে চা খাওয়া যাবে না ভাই, পুরো চা বাগানে ভর্তি চা হয়েছে কি দেখ না, চা তুলে নিয়েছে এইগুলো তো নেই। কচি কচি পাতাগুলো দেখুন, চা বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কত চা দেখুন। দেখুন ভিউটা খালি একবার দেখুন। আর ওটা ঝর্ণা না, এখান থেকে একটা মানে ক্যানালের মতন আছে, ওইখান থেকেই জল যাচ্ছে, কিন্তু উপর থেকে মনে হচ্ছিল ওয়াটারফল। দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে একবার দেখুন। কেমন আপনারা দেখুন, ক্যানালের এটাই মজা। সুন্দর চা বাগানের ভিতর থেকে আসতে কত সুন্দর লাগছে দেখতে। দেখুন নিচে পাথরগুলো আছে, আওয়াজ সাউন্ড চারিদিকটা দেখুন। ওই দিক থেকে ঘুরে এসে এখন যাব পাইন ফরেস্টে, মানে পাইন বাগানে। এখানে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। আর সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, প্রচুর পরিমাণে খিদা পেয়ে গেছে। এখন পাইন ফরেস্ট থেকে তারপরে যাবো কিছু খেতে। পাইন ফরেস্টে ঢুকে গেছি, আর এখানে একটা ঝিলের মতন আছে, ওইখানেও যাবো। এক একজনের 40 টাকা করে টিকিট নিল। দেখুন বান্দরগুলো দেখুন কত ছোট ছোট। এটা সকালবেলাতে আসলে আরো ভালো লাগে, যখন কুয়াশা পড়বে।
এটা হচ্ছে বাঞ্চি জাম্পিং, করার খুব ইচ্ছা ছিল কিন্তু বন্ধ, নালে করতাম। বোট চালাচ্ছি আর বোটের সেদিকে যাবো সেদিকে। আর এটা হচ্ছে কেরালার একটা বন্ধু আমাদের। হাবিবি কাম টু কেরালা। বোটিং কিছু পা ব্যথা হয়ে যাবে মনে হচ্ছে। এখন বডি ম্যাসাজ করাবো এখানে, 100 টাকা করে টিকিট, বডি ম্যাসাজ করাবো। বডি ম্যাসাজ করাচ্ছি দুজন মিলে। এটা সারাদিন ঘুরলাম কাটালাম, আর এখন উড্ডির থেকে বাড়ির দিকে রওনা দেবো, মানে রুমের দিকে যাবো। আর উড্ডিতে সব থেকে ফেমাস হচ্ছে হ্যান্ডমেড চকলেট। তো বাড়িতে ভাই বোনের জন্য কিছু হ্যান্ডমেড চকলেট নিয়ে যাবো। আমরাও খেলাম, ভালো খেতে, এখানে হাতে করে চকলেট তৈরি করে, এটা এখানকার খুব ফেমাস, তাই কিছু চকলেট নেবো। এই যে চকলেট ফ্যাক্টরিতে চলে এসেছি, যাই ভিতরে গিয়ে কিছু চকলেট নিয়ে আসি। মানে চকলেট বানানো হচ্ছে, সব হ্যান্ডমেড চকলেট এখানকার, সব হাতে বানানো। এই কটা নিয়েছি চকলেট, আর ওদিকে আছে চাপাতি, এই যে মশলা টি, এই এলাচ টি, আর এই যে চকলেট টি। চকলেটটা হচ্ছে ফেমাস উড্ডি, এখানে হ্যান্ডমেড, মানে হাতেই তৈরি করে চকলেট। এখানকার হ্যান্ডমেড চকলেট, এখানকার চাপাতি নিলাম বাড়ির জন্য, অনেক অনেক কিছু নিলাম বাড়ির জন্য, বাড়ি থেকে দেখাবো। এখন এসেছি কেরালা হাটে, এখানে হাটে কী কী পাওয়া যায় দেখি, হাঁস মুরগি পায়রা পায়রা সবই পাওয়া যায় এখানে। চালের দোকান, হাঁস মুরগির দোকান। এখানে হাঁস মুরগি সেরকম নেই, মানে ছোটো ছোটো হাঁস মুরগি বলছে হাঁসের বাচ্চা 350 টাকা জোড়া। খাওয়া দাওয়া করে দুই ভাই মিলে স্কুটি নিয়ে এসেছি এখানে লোকাল ভিউ পয়েন্টে ঘুরতে, মানে বেরোলাম, দিয়ে ভাবলাম একটু ঘুরে আসি, দিয়ে গুগল ম্যাপে মারলাম লোকাল ভিউ পয়েন্ট, দেখে 5 কিলোমিটার পরে একটা ভিউ পয়েন্ট আছে, তো এখানে এলাম একটা ঝিলের এখানে। আর এই ভিউ পয়েন্ট হচ্ছে এয়ারপোর্টের একদম পাশে। আর এই দেখুন, এগুলো হচ্ছে আলু গাছ, এই গাছ মরে গেছে, এবার আলু তোলা হবে। এখানে এসে আমরা এমন করে ঘুরে বেড়াচ্ছি, মনে হচ্ছে যেন আমরা এখানকার লোকাল ছেলে।
আর সাইডে এয়ারপোর্ট থেকে খালি বোম ফাটাচ্ছে, কারণ প্লেন উঠছে তো, তার জন্য পাখিগুলো যাতে উড়ে যায় ওর জন্য খালি দেখো কাক দেখুন খালি। দেখুন জঙ্গলের মাঝখানে বাড়ি, আর এটা যার বাড়ি তার ভিউটা দেখুন একবার। এই যে বাড়ি, এই পাশেই একটা ঝিল, আর এই যে এয়ারপোর্ট। ওইদিকে ভিউ পয়েন্ট থেকে ঘুরে এখন এসেছি ঘরে ভাই বোনদের জন্য কিছু কেনাকাটি করতে। এখানে নিচ্ছি বাচ্চাদের। ফাইনালি আমাদের কেরালা ঘোরা কমপ্লিট। আজকে আমরা বাড়ি যাচ্ছি, আর আমরা বাড়ি যাওয়ার সময় টিকিট করেছি চেন্নাই এয়ারপোর্ট থেকে টিকিট করেছি। কেরালা এয়ারপোর্ট থেকে অনেক টাকা টিকিট দেখাচ্ছিলো, তাই এখন আমরা ট্রেনে করে যাব চেন্নাইতে। তারপরে কালকে আবার চেন্নাই এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে, এখন 6টার সময় ট্রেনে চাপবো, কালকে সকাল 6টার সময় চেন্নাইতে নামবো। কালকে দুপুর 1টার সময় আবার ফ্লাইট আছে। এখন স্টেশনে চলে এসেছি। সকাল 6টা বাজে, এখন চেন্নাই স্টেশনে নামলাম। এখন যাবো এখান থেকে এয়ারপোর্ট, 1টার সময় আবার ফ্লাইট আছে। চেন্নাই এয়ারপোর্টের ভিতরে একটা মন্দির, আর চেন্নাই এয়ারপোর্টটা কত বড় দেখুন। তো এখানে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি কিছু থেকে এয়ারপোর্টের ভিতরে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কালকে রাতে খেয়েছিলাম ট্রেনে, খাবার নিয়ে এসেছিলাম, আর কিছু খাওয়া হয়নি। এখন কিছু খাওয়া দাওয়া করবো, আর আমাদের ফ্লাইট হচ্ছে সে 1:55-তে। এখানকার চেন্নাইয়ের কালচার হচ্ছে এটা। বোর্ডিং পাস হয়ে গেছে, ঢুকে গেলাম চেকিং করে লাগেজ দিয়ে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে ফ্লাইট। এখন ফ্লাইটে উঠছি, আর 2 ঘন্টা পরই দুর্গাপুর। और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। তোর ওই পাশে উইন্ডো সিট, চল যাও। আমাদের জার্নি শেষ, নেমে গেছি অন্ডালে, আর খানিকক্ষণ পরে চলে যাবো বাড়ি। গাড়িও চলে এসছে। ঘুরে তো কালকে রাত্রেবেলাতে বাড়ি এসেছি, আর এসে কোনো শ্যুট করা হয়নি। আর কেরালা থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম, খাবার, চাপাতি, জামা প্যান্ট, এখন সেগুলো সবাইকে দেবো ঘরে। এই দেখুন, এই যে চাপাতি, এই যে চকলেট, আর এই যে জামা প্যান্ট আছে, এখন এগুলো এখন ঘরে বাইরে বোনদেরকে সবাইকে দেবো। এই যে পড়ে না যায়। রিয়া চলো না, আমার ভাই কি কি এনেছে আপনাদেরকে দেখাবেন। আসুন। চাপাতি, চাপাতি, এগুলো হচ্ছে ওখানকার হাতে বানানো চকলেট। এখানে বসে দেখা ভাই, আমি তো বসি। এটা হচ্ছে সিঙ্গারা, ওখানকার এটা তিতলি ড্রেস। দারুণ, এগুলো ওইখানকার কালচার। ও কই, এই যে টুনটুনি, এইটা ওর কটা আনছিস? এই যে রিয়া বলছিল এই শাড়ি আনতে, কেরালার কালচারের শাড়ি এগুলো।
কেরালার লোকে পরে সুন্দর লাগছে শাড়িটা। খুবই সুন্দর। খাবার আছে না? কেলে না তো 15 কেজি বেশি আনা যাবে না, নাহলে তো আনা যেত। আর আমাদের জন্য চা খাওয়ার জন্য চা পাচ্ছি, আমি তো চা কারণ ভালো খাই। আমার মা এত পরিমাণে চা ভালো খায়, আমার ভাই জানে যে মামিরা কি পরিমাণে চা ভালো খায়, তাই জন্য দেখো এটা হবে ওর? চা পাতা নিয়ে এসেছে। মানে ভাজ করে পরে, এটাই সবথেকে ছোট সাইজ, এর থেকে ছোট সাইজ। হ্যাঁ, এখন না পারতে পারো, পরে পড়তে পারবে। হয়ে যাবে। এটাই পরের বছর কালীপদে পড়বে। এটাই বলে এখন না পারলে কি হবে, আমি পরে পড়বো। হ্যাঁ, ও বোঝে, দেখছিস? কেমন লাগছে? এগুলো পরে কোথাও পুজো দিতে গেলে তখন এগুলো পরে। ভালো লাগবে। ভালো লাগছে শাড়িটা। এটা পিন করে পরলে সাজলে বুঝলে হেবি সুন্দর লাগবে। ব্লাউজের পিস আছে এটা? খুলে দেখতে হবে। ব্লাউজের পিস থাকলে তো খুলবি? একটু খোল দেখি। কোনো জিনিস লাগলে ওখান থেকে কুরিয়ার করা যাবে, সমস্যা নেই। বলেছে আচ্ছা বোধহয় এইটাই মনে হয় ব্লাউজের পিস হতে পারে। আমি কি করে বুঝবো? না না, ওই দোকানদার যাবে নিয়ে গেলে, টেলার কাছে নিয়ে গেলে বুঝতে পারবো ওরা। মানে ইয়ে করে দেখালে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। এটা পরবো এখন। এরিয়া এই ধারটাই ব্লাউজের পিস। এইটা এটা বাড়তিটা না, এইটা বলছো তুমি? হ্যাঁ, এইটা মনে হচ্ছে আঁচল। এটা আঁচল, আঁচল। ওই দোকানে গেলে ওরা দোকানে গেলেই ওরা বুঝে মাপ দিলে। হ্যাঁ, ওরা মাপ দিলে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, হেবি সুন্দর হয়েছে। ভালোই লাগছে না মা? তিতলি এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে, হেবি সুন্দর হয়েছে। প্রিন্টটা খুব সুন্দর, দেখুন কি সুন্দর প্রিন্টটা, হেবি সুন্দর। হেবি লাগছে। আরে দিদার জামাটা দেখ, দিদার মুখে হাসি দেখো। দিদার এই জামাটা বেশি ভালো লাগছে দেখি। দেখি এই সত্যি এটা খুব সুন্দর লাগছে না? জিন্সের কাপড় না, হেবি সুন্দর লাগছে। সব ওভার সাইজ। ইয়ে, কি সুন্দর লাগছে। ফিটিং হবে এটার? হ্যাঁ, হ্যাঁ এই দেখ, এই কথা এইটা একবার এটা পারফেক্ট হয়েছে, পারফেক্ট। এই মাঝি। কেমন খেতে চকলেটগুলো? ভালো? দেখি দেখি, দেখা দেখা কিরকম চকলেটগুলো। পাথর বলছিলি, খা দেখে একটা। চা পাতার প্যাকেটগুলো কত তিন? এই যে তোর প্যান্ট, দেখে প্যান্ট হয় তোর? এই প্যান্ট হবে তোর? দেখ, টাকা পড়ে গেল। নিয়ে আয় যা। এই যে প্যান্ট পছন্দ? হ্যাঁ, এই যে জামা, এই দেখো, দেখেছো? এটা কি প্যান্ট বলে? ব্যাগি। ব্যাগি। নিচে কিন্তু কাটাবি না, একটু বড় বড়ই পড়ে এগুলো, ঠিক আছে? তো পছন্দ? ভাইয়েরটা তো ছোট হয়ে গেল তাহলে। মানে চেন কাটা কি করবি? এই যে শাড়ি ওই শাড়িটা রিয়ার জন্য নিয়ে এসছি। সাউথের শাড়ি না? সাউথের। 3 দিন 3 জনা করবো, ঠিক আছে? একদিন আমি একদিন তুমি,